নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি কচু ফুলের একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই যে দেখুন, কচু ফুলগুলোকে নিয়েছি। কচুর ফুলগুলোকে যে এই রকম করে কেটে নেবে, আর মাঝখানে যে অংশটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে। সেই একই রকম করে সবগুলোকেই কেটে নেব। এই যে দেখুন, কচু ফুলের অংশটাকে কেটে নিয়ে মাঝখানের অংশটাকে বাদ দিয়ে দেব। এরপরে কচুর ফুলটাকে এবার কুচি কুচি করে কেটে নেব। এই যে দেখুন, এইরকম করে কুচি কুচি করে কেটে নেব। সবগুলোকে একই রকম করে কেটে নিতে হবে। কেটে নিয়ে এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পরে এখানে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। এটাকে একটুখানি ভাপিয়ে নিতে হবে। কড়াইয়ের জলটা মোটামুটি গরম হয়ে এলে আমি কচুর ফুলগুলোকে এর ভেতরে দিয়ে দেব। এই দেখুন, কচুর ফুলগুলোকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটুখানি ভাপিয়ে উঠিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এরপরে কড়াই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি রসুন আর পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে। দিয়ে এটাকে একটু বেশ ভাজা ভাজা করে নেব। রসুন আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি কচুর ফুলটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে কচুর ফুলটাকে বেশ ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নিলেই রেডি হয়ে যাবে কচুর ফুল ভাজা। আর এই ভাজা খেতে দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই যে লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এই যে দেখুন, একদম শুকনো শুকনো হয়ে গেছে ভাজাটা, আর ভাজাটাও রেডি হয়ে গেছে। এই রকম করে ভেজে নিলেই রেডি হয়ে গেল কচুর ফুল ভাজা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।